সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কান্না লাগায় দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার পথে যারা জীবন দিয়েছে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই দুনিয়ার বুকে কোরআন সুন্নাহর জন্য, ইসলামের জন্য যারা মারা গিয়েছে, যারা জীবন দিয়েছে, খবরদার তোমরা তাদের মৃত বলো না। এই যে শাহ মখদুম, শাহজালাল, শাহ পরাণ, এরা ইসলামের জন্য জীবন দিল গো, এরা জিন্দা না মৃত্যু? কথা কন। আল্লাহ বলে জিন্দা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বাল হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আমার পক্ষে যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা আমি তো বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন তাদেরকে আমি বিশেষ প্রক্রিয়ায় আমি জান্নাত থেকে খাবার দিয়ে থাকি। আজকে ওলিদের মাজার ভাঙা হয়, কথা কয় না, ঠিক কিনা? নাম দিয়েছে তাওহীদি জনতা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিকে ভালো লাগে না, ওলির মাজারে ছাগল ভালো লাগে, কথা কয় না? আল্লাহর ওলিকে ভালো লাগে না, আল্লাহর ওলির মাজারে জেনারেটর চুরি করে আছে কিনা নাই বাবা? আজকে ইউটিউব ফেসবুক খুলে দেখুন, ওলিদেরকে মানতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা বলেন সাবধান, আলা ইন্না আউলিয়া। আর আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনারা কি রাগ করতেছেন? আলোচনা কি চলবে? একটু পরেই কণ্ঠ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠান্ডা পানি খেয়েছি তো একটু সমস্যা হচ্ছে, আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন সুস্থতা দান করে। সকলে বলুন আমিন। আমার ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে হক্কানি ওলি আউলিয়াদের পাওয়ার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ বন্ধু হযরত খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে আসছিলেন, হিন্দুস্তানে আসছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আল্লাহর হুকুমে, আমার দয়াল নবীর নির্দেশ ক্রমে উনি আজমির শরীফে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। নাকি নিজের সিদ্ধি স্বার্থের জন্য? জোরে বলেন। যারা মূর্তির পূজা করত, গাছের পূজা করত, যারা দেও দানবের পূজা করত, আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে এই পৃথিবী, আসমান এবং জমিনের মধ্যে যা আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোন গাছ, কোন বড় মানুষ, কোন বড় গাছ, কোন পাহাড়, কোন মাছ, পৃথিবীতে যত বড় বড় মানব দানব থাকুক না কেন, আমার চাইতে বড় কেউ নাই। এই সমস্ত জিনিসের মালিক যিনি, আমার নাম, আমি হলাম আল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত খাজা মাইনুদ্দিন সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে আলোচনা শুনেছেন, আনা সাগর নামে একটা সাগর আছে, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই আনা সাগরের দক্ষিণ সাইডে কিতাবের মধ্যে আসছে, রাজা পৃথ্বীরাজ উনি একটা মন্দির ছিল, এই মন্দিরের মধ্যে ওনার ভগবানের পূজা করত। কি করত? জোরে বলেন, কথা বলবেন, কি করতেন? এই মন্দিরের মধ্যে তিনি পূজা করতেন।
কিন্তু শর্ত ছিল এই মন্দিরের মধ্যে শুধু পৃথ্বীরাজ যাবে, আর যিনি পূজা করায় তাকে বলা হয় পুরোহিত। কথা বলেন, কি বলা হয়? আমাদের মধ্যে যারা ওয়াজ করে, যারা নামাজ পড়ে হুজুর বলে, আলেম বলে। এ বন্ধু, এরকম ভাবে আমার হিন্দু ভাইরা যারা সনাতন ধর্ম আছেন, যারা দেবদেবীর পূজা করেন, এদেরকে বলা হয় পুরোহিত। কথা বলেন ঠিক কিনা? এই পুরোহিত এক নয় দুই নয় 40 বছর ধরে রাজা পৃথ্বীরাজকে নিয়ে এখানে পূজা চর্চা করে। কয় বছর ধরে? জোরে বলেন, কয় বছর? আমার খাজা বাবার সময় এই পণ্ডিতের একটা মেয়ে ছিল গো। এই মেয়েটা তার বাবাকে বলে, বাবা আপনি আজ কয় বছর ধরে এই যে ঘরের মধ্যে আপনি যান, আর পৃথ্বীরাজ ঢুকে আর কেউ ঢুকতে পারে না, কি করেন ঘরের মধ্যে? জানে না তো, কোন দিন দেখে নাই। এবার ওই পুরোহিত বলতেছে, মা গো, এই ঘরের মধ্যে আমাদের খোদা থাকে। কে থাকে? কথা কয় না। আপনার কি ভয় করতেছে? আমি কাউকে ইন্ডিকেট করার জন্য বলছি না, আলোচনা বোঝেন, ভালো লাগবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আমার খাজা বাবার সময় ওই মেয়েটা বাবাকে বলে, বাবা গো, এই ঘরের মধ্যে যদি খোদা থাকে, খোদার কাজটা কি? সুবহানাল্লাহ পড়েন। এবার পুরোহিত বলে, মা গো, এই জগৎটা, এই আজমির, এই হিন্দুস্তান যিনি চালায় তিনি তো আমাদের খোদা। কয় তাহলে আটটা রাখো কেন? কথা কয় না। আলোচনা কি চলবে? সম্মানিত হাজির আমার বন্ধুগণ, আমার রাজা পৃথ্বীরাজের পুরোহিত বলে, মা ভগবানের বিরুদ্ধে বলো না, খবরদার, এই হবে সেই হবে, ভগবান রাগ করবে। বলে, বাবা গো, ভগবান কেমন দেখতে? কয় তুমি কি দেখো নাই? কয় না। বাবা আমি দেখতে চাই। তাই বলে, বাবা আজকে তুমি এখন কোথায় যাচ্ছ? কয় ভগবানকে দুধ কলা খাওয়াইতে। এবার মেয়েটা বলেন, না না ও বাবা, 40 বছর ধরে আপনি ভগবানকে এই যে দুধ কলা খাওয়ান, আমার বড় শখ। আজকে আপনি যাবেন না, আজকে আমি দুধ কলা খাওয়াবো। সুবহানাল্লাহ কয় না? ভগবান কি দুধ কলা খায়? জোরে কন। ভগবান দুধ কলা খায় না। এ বাবা, পুরোহিত বলে, না না, সর্বনাশ, মেয়ে তো আমার সালান পাতি হারায় দিবে। এবার পুরোহিত বলে, মা গো, না না, ভগবানের কাছে তোমাকে নেওয়া যাবে না। এবার মেয়েও সারে না, ভগবান দুধ কলা কেমনে খায় আমি দেখবো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা জিনিস সম্ভাবনা, কিন্তু ছেলে পেলে বায়না ধরে, ধরে কিনা? জোরে বলেন। এ বন্ধু, পুরোহিতের মেয়ে বলে, বাবা ভগবান কেমনে দুধ খায় আমি দেখবো। এবার পুরোহিত বলে, মা কশিন কালেও কোনোদিন ভগবান দুধ কলা খায় না। ভগবান কি দুধ কলা খায়? কথা কয় না। ভগবান দুধ কলা খায় না। কিন্তু মেয়েটা বলতেছি, বাবা আপনার কাছে খাই না, আমার কাছে খেতেও পারে। কথা কয় না। আমি ছোট্ট মানুষ, কিন্তু আমার মহব্বতে খাইতে পারে। এবার পুরোহিত পড়ে গেছে বেকায়দায়, কইলে, বাবা গো, আমাকে ওই ভগবানের কাছে নিয়ে যেতেই হবে, না হলে চলবে না, কেউ জানবে না। এবার পুরোহিত বলে, মা গো, যদি পৃথ্বীরাজ জানে কল্লা থাকবে না। কয় আপনি টেনশন করেন না, আপনি শুধু দরজাটা খুলে দিয়ে ভেগে আসবেন। এবার পুরোহিত দরজাটা খুলে দিয়ে ভেগে আসছে, মেয়ে ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এ বন্ধু, এবার দুধ আর কলা নিয়ে যাইয়া মেয়েটা ঠাকুরের সামনে দাঁড়ায় গেছে। ও ভগবান, বাবার সাথে বোধহয় তোমার রাগ আছে। ভগবান রে, আমার বড় ইচ্ছা, মনের আবেগ, তোমাকে আমি একটু দুধ কলা খাওয়াবো। সুবহানাল্লাহ। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, কিন্তু ভগবান কথা কয় না। এবার মেয়েটা, এ বন্ধু, নিজের কপালটা ভগবানের পায়ে ঠুকতেছে, ঠোকর মারতেছে, রক্ত বের হচ্ছে। ঠিক এমনি একটা সময় হযরতে কুতুবুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সাঞ্জেরি দরজার সামনে দিয়ে যায়। আর জোরে সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা وعلى آل